নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। 5ই আগস্ট পর্যন্তই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কি। বাংলাদেশ পুনর্গঠন করতে হবে, বিচার লাগবে, সংস্কার লাগবে এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই স্পৃহা, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে প্রতিবাদের সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা যাতে অব্যাহত থাকে। আমাদের বক্তব্য বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই আমরা সামনে নির্বাচনটাকে দেখছি। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপরও আমরা 5ই আগস্ট পর্যন্তই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। আজকে তো 7 জুলাই, বাংলা ব্লকেট শুরু হয়েছিল গত বছর। বাংলা ব্লকেট কর্মসূচি পুরো গণঅভ্যুত্থানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মধ্যে একটা ছিল। এই ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের একটা প্রস্তুতি পর্ব তৈরি হয়েছিল এবং আমরা একটা নতুন ধরনের কর্মসূচি এনেছিলাম যাতে মানুষকে অংশগ্রহণ করানো যায়, মানুষের আগ্রহ, সৃজনশীলতা থাকে কর্মসূচিতে। তাহলে অবশ্যই আমরা আজকের এই দিনকে স্মরণ করছি। এই ব্লকেট কর্মসূচিগুলো যারা সফল করেছিল সেই সময় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাস্তবায়নে তো সেই সময় চ্যালেঞ্জ তো ছিলই, কারণ আমরা বাধা পেতে শুরু করেছিলাম। ব্লকেট কর্মসূচিগুলোর মধ্যে হলগুলোতে বাধা দেওয়া শুরু করেছিল, গেট তালা লাগিয়ে রাখা হতো, পুলিশ ব্যারিকেড দিত। ফলে মানুষ ব্যারিকেড ভেঙে, ছাত্ররা ব্যারিকেড ভেঙে কিন্তু এগিয়েছে এবং এই ব্লকেট কর্মসূচিতেই যে উদ্দীপনা, যে সাহস ছিল, সেটাই কিন্তু পরবর্তীতে গণভবন যেতে সবাইকে অনুপ্রেরণা দিয়েছে। জুলাই ঘোষণাপত্র কেন হচ্ছে না, এটা সরকারকে স্পষ্ট করা উচিত। বৈষম্যবিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে জুলাই ঘোষণাপত্রের জন্য কথা বলেছে, ছাড় দিয়েছে, আলোচনা করেছে। সরকারের কাছে আমাদের খসড়াটি দেওয়া আছে। এখন সরকারের এটা স্পষ্ট করা উচিত সরকার আসলে কেন দিচ্ছে না। আমরা বলেছি যে 3ই আগস্ট আমরা আমাদের যে ইশতেহার, এবং আমরা চাই, এখনও চাই যে সরকারই এটা দিক। এটা আমরা আমাদের দেওয়ার থেকে সরকার যদি সব দল মিলে দিতে পারে সেটা দিবে। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে। এই ইশতেহারটা কি এনসিপির ইশতেহার না, এটা কি জুলাইয়ের, মানে কি ইশতেহার বলছেন মূলত? আমরা বলছি যে 3রা আগস্ট এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করে। ধন্যবাদ।